সখী আয় 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 এই দেখ ললিতা তোরা কি জানিস আমি যখন যমুনার ঘাটে দাঁড়িয়েছিলাম আমার বধূ নিচে নিচে যাওয়ার সময় নয়নী করে বলল রাধে গো আজ নিশিতে তুমি আমার জন্য কুঞ্জ সাজাইও আজ নিশিতে আমি তোমার কুঞ্জ বিহারে যাব ও রাধে কখন বললো আমরা তো সবাই ছিলাম কেউ দেখি নাই তো আর দেখ আমার বধূ আমাকে নয়ন ইঙ্গিত করে বলেছে সব আজ ভালো করে দেখ না চেয়ে ভালোবাসার মানুষ যদি কারো দেখা হয় সে কি করে সে ঘরে যে মনে মনে রাধারানীর প্রাণের বল্লভ হলো আমার যাকে দেখি যার নয়নের যুগলের বিপাশিত আশ মিটে যায় ঘরে এসে ললিতাকে ডেকে ডেকে বলেছে ললিতা রে ললিতা রে আমার প্রাণ ধরে যমুনা ভালো করে কুঞ্জ সাজা এবার গোবিন্দ মা রাধারানীকে দেখে খুব আনন্দের বিষয় ঘরে এসে মাতা যশোমতী সারাদিনের গোপাল ঘরে এসেছে তাই ক্ষীরসর নবনী দিয়ে সেবা দিয়েছে গোপাল এখন ঘরে ঘুমাতেও গেছে হঠাৎ মনে করেছে যে না না আমাকে ঘুমাতে গেলে হবে না আমি তো কথা দিয়েছি রাধারানীর কাছে যাবো তাহলে আমি এবার আস্তে আস্তে মা যখন ঘুমায় পড়বে মা যখন ঘুমিয়ে পড়বে না আমি তখন ধীরে ধীরে চলে যাব এবার মা যেই চলে গেছে প্রাণ গোবিন্দ আস্তে আস্তে ওই চরণের লক্ষ্মীকে ধরেছে सर्वा धर्म परित्यज्य मामितं शरणां व्रज अहं ताव सर्व पापेष्यामि मोक्षयिष्यामि मा शोचो गीता 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 জ্ঞান গীতা তুমি গীতা পরম ব্রহ্ম গীতা যদি কারো হৃদয়ে থাকে মৃত্যুকালে জীবন হয় ধন্য অকাল মৃত্যু ভরণং সর্ববেদি বিনাশনং বিষ্ণুপাদতং নারায়ণং নমস্তভ্যং নারায়ণং নমস্তভ্যং সর্বায় আত্মা প্রয়াত্মা পিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে এই গীতা বাবা ছোট গ্রন্থ নয় যত বেদাদি যত গ্রন্থ আছে 18 অধ্যায় গীতার এই শ্রেষ্ঠ আমার ভগবান মুখনিসৃত বাণী হলো গীতা তো মৃত্যুকালে যদি কেউ গীতা দান করে আমার রাধা মাধবের কাছে প্রার্থনা এই গীতার অবতরণের উপর ভর করে যেন শেষের দিন এই পরমাত্মা রাধা মাধবের চরণে নিতাই গৌর পরিবার পৌঁছে যেতে পারে নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে কুরুক্ষেত্রের যুদ্ধ সবাই জানে তাই না বাবা কুরুক্ষেত্রে যেদিন রণসমরপ্রান্তে একদিকে আছে আমার দুর্যোধন আর একদিকে আছে কারা একদিকে আছে তৃতীয় পাণ্ডব ভগবান কৃষ্ণচন্দ্রকে সবাই পেতে চায় তাই না অর্জুন মনে মনে চিন্তা করছে যে আমার এই কুরুক্ষেত্রের যুদ্ধ